আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের শীতকালীন পাঁচমিশালি সবজি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এজন্য এখানে পরিমাণ মতো আলু এমন ছোট ছোট করে কেটে নিছি, ক্যাপসিকাম কেটে নিছি, ফুলকপি নিয়ে নিছি, ব্রোকলি নিয়ে নিছি, গাজর আর টমেটো নিয়ে নিছি। আর এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আর এখানে এলাচি নিয়ে নিছি, দারচিনি নিয়ে নিছি, তেজপাতা নিয়ে নিছি। আর পরিমাণ মতো আদা রসুন বাটা নিয়ে নিছি। আর পরিমাণ মতো লবণ নিয়ে নিছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর সেই শুকনা মশলা থেকে আমি তেজপাতা, দারচিনি আর এলাচিগুলো দিয়ে দিছি। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমরা তো সবসময় মুরগির মাংসটা আলু আর পেঁপে দিয়ে রান্না করে থাকি, তো সেই একঘেয়েমি রান্না যখন ভালো লাগবে না তখন এই শীতকালীন সবজি দিয়ে এই মুরগির মাংস রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। অনেক সময় কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না, তো আপনারা মাংসর সাথে এভাবে সবজি মিশিয়ে কিন্তু আপনারা রান্না করে দিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে। পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই আদা রসুন বাটাগুলো দিয়ে দিব। আর সেই শুকনা মশলাগুলো সব দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিতেছি। মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায়। তেলটা আমার উপরে উঠে আসছে। এখন আমি এখানে বেশ কিছুটা মুরগির মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি, তো এই মুরগির মাংসগুলো আমি সব দিয়ে দিব। আপনারা চাইলে গরুর মাংস বা খাসির মাংস দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে দিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা সরিয়ে কিন্তু আমি 2 থেকে 3 বার এভাবে করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখেন মাংসটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলু আর গাজরটা দিয়ে দিব। যেই সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে বেশি সেটা আমি আগে দিব। এজন্য এখন আলু আর গাজরটা দিয়ে দিতেছি। এখন মাংসর সাথে সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে দিব। আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর দেখা শেষ হলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। সব সময় কিন্তু একরকম মাংস রান্না কিন্তু ভালো লাগে না, তো খাবারের মধ্যে রান্নার মধ্যে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর শীতকালীন সবজি দিয়ে এই মুরগির মাংস রান্নাটা কিন্তু অসম্ভব মজাদার একটা রান্না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখন আমি ব্রোকলি, ফুলকপি আর ক্যাপসিকামগুলো সব দিয়ে দিব। সবগুলো সবজি আমি মাংসর সাথে ভালো করে মিশিয়ে দিতেছি। শীতকালীন সবজি দিয়ে এই মুরগির মাংস রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা এমনকি পোলাও দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আপনাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আপনারা বাসায় যদি রান্না করেন তাহলে আপনাদেরটা কেমন হলো আমার কমেন্ট বক্সে এসে প্লিজ একটু জানাবেন।
আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। সবজিটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এটা বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিতেছি। আমি যে টমেটো কেটে রাখছিলাম এ পর্যায়ে আমি সবগুলো টমেটো এখন দিয়ে দিব। আর এরকম 4 থেকে 5টি কাঁচামরিচ আমি দিয়ে দেব। আমি কাঁচামরিচগুলো একটু ভেঙে দিতেছি, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। মাংস তরকারিটা কিন্তু আমার একদম বলক চলে এসেছে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস তরকারিটা কিন্তু আমার একদম মাখা মাখা হয়ে গেছে। আমি আর শুকাবো না, এরকম হালকা একটু মাখা মাখা রাখবো। এখানে বেশ কিছুটা জিরা ভেজে আমি গুঁড়ো করে নিছি, তো এই জিরার গুঁড়াগুলো আমি এখন দিয়ে দিব। শীতকালীন সবজি দিয়ে মাংস রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের ঠান্ডা হলে একটু পরিবেশন করে দেখাচ্ছি। শীতকালীন সবজি দিয়ে মুরগির মাংস রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।